ম্যাডাম, এনে 50,000 টাকা আছে। হ্যাঁ, আমি আপনার সাথে একটা রাত থাকতে চাই। ছোট লোকের বাচ্চা, সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে টাকা দিয়ে অফার করিস? ম্যাডাম, এনে 50,000 টাকা আছে। হ্যাঁ, আমি আপনার সাথে একটা রাত থাকতে চাই। ছোট লোকের বাচ্চা, সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে টাকা দিয়ে অফার করিস? ম্যাডাম, বুঝতে পারছি টাকার অঙ্কটা কম হয়ে গেছে। এই নিন ম্যাডাম, এখানে আরও 1 লক্ষ টাকা আছে। কি রে, তোর এত বড় সাহস, তুই আমাকে আবারও টাকা দিয়ে অফার করছিস? এই, তুই জানিস তোর এই অফারের কারণে তোকে আমি কি শাস্তি দিতে পারি? হ্যাঁ ম্যাডাম, আমি জানি। আপনি চাইলে আমাকে বাসা থেকে বের করে দিতে পারেন, কিন্তু তারপরে ম্যাডাম, আমার না অনেক দিনের খায়েশ আপনার সাথে একটা রাত কাটাবো আমি। টাকার অঙ্ক আরও কমে গেছে না, বুঝতে পারছি। এখানে আরও 2 লক্ষ টাকা আছে, এই নিন। তারপরে ম্যাডাম, আমি না আপনার সাথে একটা রাত কাটাতে চাই। হেই, তুই এতগুলো টাকা কোথায় পেয়েছিস? নিশ্চয়ই তুই চুরি করেছিস। না না ম্যাডাম, আমি টাকাগুলো চুরি করিনি। আসলে হয়েছে কি জানেন, আমার গ্রামে কিছু জায়গা জমি ছিল, ওটা বিক্রি করে আমি এই টাকাগুলো পেয়েছি। আর আমার তো আর কেউ নেই যে আমি টাকাগুলো দেবো, সেজন্য টাকাগুলো আপনাকে দিয়েছি। ম্যাডাম, এই টাকাও যদি আপনার কম হয়ে যায়, আমার কাছে আরও টাকা আছে, এই নিন। এই সবগুলো টাকা আপনি নিন। তারপরে ম্যাডাম, প্লিজ আপনি আমার কথায় রাজি হয়ে যান। একটা রাত আমাকে সময় দেন প্লিজ ম্যাডাম। এতগুলো টাকার অফার করছে আমাকে, আমি কি রাজি হয়ে যাব? হ্যাঁ, আমি রাজি হয়ে যাই। সামনে তো ঈদও চলে আসছে। এতগুলো টাকা আমার কাছে থাকলে আমি আমার মন মতো শপিং করতে পারবো। তাছাড়া আমার অনেক দিনের স্বপ্ন, আমি একটা ডায়মন্ডের রিং কিনবো। আমি আমার হাজব্যান্ডকে অনেকবার করে বলেছি, সে দিবে দিবে বলে আজও দেয়নি। আর এই টাকাগুলো দিয়ে আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো। না, এতগুলো টাকা হাতছাড়া করলে চলবে না, আমি রাজি হয়ে যাই। ম্যাডাম, কী ভাবতেছেন? কই না তো। এই শুন, তুই যেহেতু আমাকে এতই পছন্দ করিস, তাহলে তোর প্রস্তাবে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কী শর্ত ম্যাডাম? এই যে তুই আমার সাথে যে সময় কাটাবি, এই কথাগুলো তোর স্যার কোনোভাবেই যেন জানতে না পারে। আর যদি জানতে পারে, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরে ম্যাডাম, আপনি চিন্তা করতেছেন কেন? স্যার তো দূরের কথা, একটা কাকপক্ষীও টের পাবে না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, তোর স্যার এই একটু পরেই চলে যাবে অফিসে। তুই তখন আসিস, আমি তোকে ফোন দিব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা। এই রূপা, কি করতেছো তুমি? ঘুমাচ্ছ নাকি? আমার অফিসে কি ব্যাপার? সজীব, তুই কেন এখানে? স্যার, মানে ম্যাডাম একটু বাজারে পাঠাবে তো, সেজন্য ডাকছিল। আচ্ছা যা। কি ব্যাপার রূপা, তুমি ওই বালিশের নিচে কি লুকালা? দেখি তো, বালিশের নিচে কি লুকাইলা? কই আসাব? না তো, কিছু না। আরে আমি স্পষ্ট দেখলাম তুমি কিছু একটা লুকালা। দেখি তো। আরে তুমি তো অফিসে যাবে, অযথা কেন সময় নষ্ট করছো? যাও না। রূপা, তুমি এমন কেন করতেছো? আমি বুঝতেছি না। দাও। আরে আসাব, আমি বলেছি তো কিছু না। আরে তুমি এমন কেন করতেছো? আচ্ছা, তুমি কি দেখাবে না? আমি তো তোমাকে বলেছি কিছুই নাই, তুমি যাও না। অফিসে যাচ্ছ শুধু শুধু কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। আমি আর নাস্তাও করবো না, আমি অফিসে চলে গেলাম। থাকো তুমি। এই আসাব, শোনো। চলে তো গেছে। এক কাজ করি, সিকিউরিটিকে ফোন দেই। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই তো তোমার স্যার চলে গেছে, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, তোমার জন্য আমি ওয়েট করছি। আচ্ছা। ম্যাডাম, এই যে আমি ফ্রেশে চলে আসছি। ম্যাডাম, আমি না ভাবতেও পারতেছি না যে আপনার সাথে আমি সময় কাটাবো। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন শুরু করি। সজীব, আশাব, তুমি এসেছো? দেখো না, এই সিকিউরিটি আমার সাথে জোর জবরদস্তি করছে। কি? তুই সামান্য একজন দারোয়ান হয়ে আমার স্ত্রীর সাথে এমন কাজ করতেছিলি? স্যার, বিশেষ করে আমি কিচ্ছু করিনি ম্যাডামের সাথে। এই চুপ থাক, মিথ্যা কথা বলবি না। আমি নিজের চোখে সব কিছু দেখেছি। তোকে আজকে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, তা
তুই কল্পনা করতে পারবি না। হ্যাঁ আশরাফ, ওকে একটা কঠিন শাস্তি দাও। হ্যাঁ, আমি তোকে কঠিন শাস্তি দিব, কিন্তু রূপা আমি একটা জিনিস ভাবতেছি না, শাস্তিটা দারুণকে দিব না তোমাকে দিব। আরে আশরাফ, তুমি আমাকে কেন মারছো? ও আই সি, কেন তোমাকে মারতেছি বুঝতে পারতেছো না তাই না? তুমি কি ভাবছো দারুণের এত বড় সাহস হবে আমাদেরই বেডরুমে এসে তোমার সাথে এমন কাজ করতে? আমি দারুণকে পাঠিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমার সেই পরীক্ষায় তুমি ফেল করেছো। সি সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার স্ত্রী, তুমি এতটা নীচ, এতটা জঘন্য, সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের বাসার দারুণের সাথে সিকিউরিটি গার্ডের সাথে রাত কাটানোর প্রস্তাবে রাজি হয়ে গেলা। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করছি। এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে সংসার করছি যাকে আমি বিয়ে করছি। তুমি তো টাকার জন্য সব কিছু করতে পারো, এখন তো আমার ভাবতে হবে তোমার মতো মেয়ের সাথে আমি সামনে আগাবো কি না। আমি ভাববো কেন, আমি অলরেডি ডিসাইড করেই ফেলেছি তোমার মতো মেয়ের সাথে সামনে আগাবো না। আমি এতদিন জানতাম আমার স্ত্রী অনেক ভালো, অনেক ধার্মিক, কিন্তু এতদিনের চিন্তা চেতনা আজকে তুমি ভুল প্রমাণ করেছো। তোমার এতই টাকা দরকার তাই না? আরে তোমার যদি টাকারই দরকার হতো তুমি আমাকে বলতে পারতা। আমি রাত দিন পরিশ্রম করতেছি কার জন্য? তোমার জন্য। আরে তোমার জন্য আমি রক্ত বিক্রি করতাম, কিডনি বিক্রি করতাম, তারপরও তুমি এমন একটা জঘন্য প্রস্তাবে রাজি না হলেও পারতা। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো নোংরা মেয়ের সাথে সংসার তো দূরের কথা, আমি আর তোমার সাথে সংসারও করতে চাই না। আমি এতদিনও জানতাম না যে তোমার এই সুন্দর চেহারার মাঝে একজন কুৎসিত মানুষ লুকিয়ে আছে। আমি যদি জানতাম তুমি এতটা নোংরা, এতটা কুৎসিত, তুমি টাকার জন্য সব কিছু করতে পারো, আল্লাহর কসম করে বলতেছি তোমার মতো নারীর সাথে আমি কখনো সংসার করতাম না। অনেক হয়েছে, যাও, আমি আর তোমার সাথে সংসার করব না। আমার বাসা থেকে বের হও, যাও বের হও। আশরাফ, হ্যাঁ তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি এরকম ভুল আর নেক্সট টাইম করবো না। একদম চুপ, তোমার মতো নোংরা মেয়ের মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। নট এ সিঙ্গেল ওয়ার্ড বলছি না বের হয়ে যেতে। গেট আউট ফ্রম হিয়ার, যাও। আর সজীব, তোকে ধন্যবাদ আমার কথা মতো কাজ করার জন্য। যা তুই যা।